এটা একটা ভেস্টিবুলার ককলিয়ার, ঠিক আছে। আচ্ছা, ককলিয়াটার জন্য আমরা রিনিস টেস্ট, ওয়েবার টেস্ট করব। আর ভেস্টিবুলারটার জন্য কি পেশেন্টকে জিজ্ঞেস করব যে কোনো কানে কম শুনে কিনা, কোনো টিনিটাস হয় কিনা, কোনো ভার্টাইগা হয় কিনা, এগুলো আগে জিজ্ঞেস করতে হবে। কী জিজ্ঞেস করবো? কোনো কানে কম শুনে কিনা, কোনো টিনিটাস হয় কিনা, কোনো ভার্টাইগা হয় কিনা। ভেস্টিবুলার পার্টের দেখার জন্য কি করব? প্রথম কথা, এখানে কি হবে? ভার্টাইগা হবে। আর এটা কী হবে? বাচ্চার ব্যালেন্স ইমব্যালেন্স হবে, ঠিক আছে। আমরা কি করবো? পেশেন্টকে চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে দাঁড়াবে, শুধু পা তুলবে না। শুধু যদি চোখ বন্ধ করে যদি দুইটা পা একসাথে দাঁড়ায়, সে পড়ে যেতে নেবে। কী করবে? এটাই হচ্ছে কি রমবার্গ টেস্ট। আর যদি পা তুললে দাঁড়ায় যায়, পড়ে যায়, সেটা হচ্ছে সেরেবেলার লেশনে হবে। চোখ বন্ধ করে যদি এক পা তুললেই পড়ে যেতে নেবে, সেটা হচ্ছে কি সেরেবেলার লেশনের সাইন। আর যদি চোখ বন্ধ করে দুই পা একসাথে নেয়, যে কোনো দিকে পড়ে যেতে নেবে, সেটা কি রমবার্গ টেস্ট বা ভেস্টিবুলার পার্টের সমস্যার জন্য এটা হবে। হ্যাঁ, রমবার্গ টেস্ট, এটা ভেস্টিবুলার। আর যেটা আছে চোখ বন্ধ করে পা তুলে পড়ে যাবে, সেটা হচ্ছে সেরেবেলার লেশনের, সেরেবেলার সমস্যা লেশন হলে। আচ্ছা, আরটা বললাম কি ভার্টাইগো। ভার্টাইগো কয় রকম? দুই রকম, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে কি আমি জিনিসের চারপাশে, জিনিস স্ট্যাটিক থাকবে, আমি চারপাশে ঘুরতে থাকবো। আর অবজেক্টিভ মানে কি? আমি ঠিক থাকবো, আমার চারপাশে জিনিস ঘুরতে থাকবে, ঠিক আছে। ওরা লেখছে কিনা দেখেন, লিখছে এই আপনারা 3-4জন লিখছেন। সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝছেন? ভার্টাইগো সাবজেক্টিভ মানে কি? আমি ঘুরবো, জিনিস চারপাশে ঠিক থাকবে, আমি ঘুরতে থাকবো। আর অবজেক্টিভ মানে কি? আমি স্ট্যাটিক থাকবো, আমার চারপাশে সব কিছু ঘুরতে থাকবে, ঠিক আছে। এবার শেষ, ককলিয়ার পার্টের জন্য কি করবো? আমরা রিনিস টেস্ট করবো, ওয়েবার টেস্ট করবো। লাগবে কি? টিনিং ফর্ক, হয় 128, নাহলে 256, নাহলে 512। এটা আছে কত? 256। টিনিং ফর্কের পার্টগুলো একটু দেখে নিয়েন। এটা ফুট প্লেট, এটা ফুট প্লেট, এটা মনে কি হ্যান্ডেল, আর এটা মনে বেস। নাম দেখে নিন, নাম ভুলে গেছেন। পেশেন্টকে আগে ডেমনস্ট্রেট করতে হবে আমি কী করতে চাচ্ছি, আমি কী করবো। পেশেন্টকে তাহলে কী করবো? আমরা এখানেই বাড়ি দিলাম, হ্যাঁ, এখানে বাড়ি দিয়ে আগে এরকম একটা বলবো যে এরকম যে ভাইব্রেশন বা কম্পনটা পাচ্ছেন, সেরকম আমি কানের পিছে ধরবো, কানের পিছে বসে ধরবো, সামনে ধরবো, যেন ভয় না পায়। সেজন্য আগে একটা ইন্ট্রোডিউস করা নেওয়া, এখান দিয়ে বোঝা নিব, ঠিক আছে। রিনিস টেস্ট কী জিনিস আমরা দেখবো? কি এয়ার কন্ডাকশন নাকি বনি কন্ডাকশন। বনি কন্ডাকশন দেখবো কি মাস্টার, কি বলে এটাকে? মাস্টার প্রসেস। আর এটা কানের সামনে বলছে কি বনি কন্ডাকশন, সামনে এয়ার কন্ডাকশন। নর্মালি কি এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বনি কন্ডাকশন। কি বলবো পেশেন্টকে? নর্মালি যখন কানে ধরবো, কানে যখন কি হবে? শুনতে পাবে না, তখন আমি সামনে ধরবো। কানে যখন কম্পনটা শুনতে পাবে না, তখন সামনে ধরবো, তখন দেখা যাবে তখনও সামনে শুনতে পাবে। মানে কি এয়ার কন্ডাকশন বেশি দেন বনি কন্ডাকশন, এটা নর্মাল। এটা যদি হয় রিনিস টেস্ট পজিটিভ, আর এটা যদি না হয় রিনিস টেস্ট নেগেটিভ। এতটুকু ঠিক আছে? তাহলে সুজন আজকে ভলান্টিয়ার লক বেজে গেছে। এরকম করে কানে পিছে ধরলাম, যখন শুনতে পাবে না তখন হাত তুলবে। শুনতে পাও? আর জোরে না, আছে। যখন পিছে শুনবে না তখন হাত তুলবে। আমি দেখাইনি, তবে আপনার করে শুনে। তাহলে আমি দিলাম, কানের পিছে দিলাম, যখন ভাইব্রেশনটা শুনতে পাবে না সামনে ধরবো, যদি ভাইব্রেশন শুনতে পাই এটাই নর্মাল, শুনতে পাই নর্মাল, তাহলে কি রিনিস পজিটিভ। আর যদি এখানে শুনতে পায় না, সামনে শুনতে পায় না, তাহলে রিনিস টেস্ট নেগেটিভ। মানে কি তার কন্ডাক্টিভ ডিফারেন্স আছে, ঠিক আছে। এটা দিয়ে সেন্সিটিভ ডিফারেন্স আপনি বুঝতে পারবেন।